সকলকে নমস্কার। হান্না কিচেন অ্যান্ড ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হতে চলেছে চালতার রায়তা, আর এর জন্য লাগছে সরষা 2 চামচ মতো নিয়েছি, আর লঙ্কাটা নিয়েছি একটু বেশি করেই, কারণ ঝাল ঝাল হলে একটু ভালো লাগে। আর এটাকে হচ্ছে আমি পেস্ট বানিয়ে নিব। আর এখানে দেখুন চালতাটাকে ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়েছে, আর এই চালতাটাকে হচ্ছে সেদ্ধ করতে দেওয়া হবে। চালতাটাকে সিদ্ধ করে নেব। চালতাটা সেদ্ধ হওয়ার জন্য এখানে বসিয়ে দিয়েছি, আর তার সাথে কিন্তু অল্প লবণও দিয়ে দিয়েছি। আর যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ হচ্ছে এটাকে ভাপিয়ে নিতে হবে। আর দেখুন আমি দেখে নিচ্ছি, এখনও পর্যন্ত ঠিকমতো সিদ্ধ হয়নি। এই যে এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই সিদ্ধ হওয়া চালটাকে নামিয়ে নিব, আর নামিয়ে নিয়ে এটাকে হচ্ছে জলটাকে ছেঁকে দিব। তো একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যদি বেশি টক খেতে চান তাহলে কিন্তু জলটা ফেলবেন না, আর যদি টক কম খেতে চান তাহলে জলটাকে ফেলে দিবেন। আর দেখুন এদিকে সরষাও বাটা হয়ে গেছে। সেই চালতাটাকে তুলে নিয়ে এখানে কড়াটাকে কড়া বসিয়ে দিয়েছিলাম, আর কড়াটা গরম হয়ে যেতে তেল দিয়ে দেওয়া হয়েছে। আর দেখুন চালতা থেকে জলটাকে আলাদা করে দিয়েছি, আর চালতাটাকে হচ্ছে এভাবে রেখেছি, ছেঁকে নিয়েছি। আর এই চালতাটাকে একটু থেতো করে নেব। আর দেখুন সে তেলের মধ্যে হচ্ছে অল্প সরষা দিয়ে দিচ্ছি, কালো সরষা ফোড়ন হিসেবে। আর সরষাটা একটু ভাজা হয়ে গেলে হালকা, আর তার মধ্যে হচ্ছে দিয়ে দেবো চালতা, যে চালতাটাকে হচ্ছে আমি সেদ্ধ করে রেখেছিলাম। সে চালতাটাকে হালকা হচ্ছে থেতো করে নিয়েছি। অনেকে যদি হচ্ছে থেতো না পছন্দ করেন, গোটা গোটা যদি পছন্দ করেন তাহলে হচ্ছে সেভাবেই রাখবেন, কিন্তু আমরা যেহেতু থেতো করা পছন্দ করি তাই জন্য হচ্ছে একটু এটাকে হচ্ছে থেতো করে নিচ্ছি। দেখুন কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর কড়াতে দিয়েও হচ্ছে আর একটু থেতো করার চেষ্টা করছি, যেহেতু এখন চালটা খুবই নরম নতুন হয়েছে। আর এটা হচ্ছে খেতেও খুবই সুস্বাদু লাগে, এবং রান্নাটাও হচ্ছে সহজে হয়ে যায়। আর এখানে হচ্ছে দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর তার মধ্যে হচ্ছে 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, একটা সুন্দর কালার চলে আসার জন্য। আর এটাকে হচ্ছে আমি যতটা পাচ্ছি থেতো করে যাচ্ছি। আর এটা হচ্ছে আমরা হচ্ছে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিব। চালতার মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে হচ্ছে নেড়ে চেড়ে শুকিয়ে নিব। আর সেটা হচ্ছে ভালো মতো শুকে গেলে, মোটামুটি খুব ভালো মতো না, মোটামুটি শুকে গেলে তার মধ্যে হচ্ছে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা সরষা এবং হচ্ছে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা সরষা দিয়ে সেটাও হচ্ছে কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিব ভালো মতো। আর কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে এটা যেন হচ্ছে মাখো মাখো হয়, সেভাবে হচ্ছে রান্না করে নামিয়ে নেব। তো আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, বা আপনারা মনে করছেন যে নতুন একটি রেসিপি আমার কাছ থেকে শিখেছেন, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিয়ে আমাকে উৎসাহ জানাবেন, যার ফলে হচ্ছে আমি যেন আবার নতুন নতুন আপনাদের জন্য এই রেসিপির ভিডিও আনতে পারি। তাই আমার পাশে থাকবেন। আর একটা জিনিস, লঙ্কাটা কিন্তু অনেকটাই বেশি দেওয়া হয়েছে, তো এইভাবে হচ্ছে আপনারা লঙ্কা দিতে যাবেন না। আপনারা যেমনভাবে পছন্দ করেন, যতটা ঝাল ঠিক ততটাই হচ্ছে লঙ্কা নেবেন, কারণ অনেকে পছন্দ করে বেশি পরিমাণে ঝাল, আবার অনেকে হচ্ছে কম ঝাল খেতে পছন্দ করে। তাই হচ্ছে ঝালটা আপনারা আপনাদের মতো হচ্ছে নিয়ে নেবেন। আর এই সময় হচ্ছে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, যেন হচ্ছে সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। যদিও আগে লবণ দিয়েছিলাম, কিন্তু সেই লবণ তো বেরিয়ে চলে গেছে, কারণ হচ্ছে যেহেতু জলটা আমরা ফেলে দিয়েছি। তো এটা জল লবণ সব কিছু দেওয়ার পর হচ্ছে আমরা এটা হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেব, যেন একটা ভালো টেস্ট আসে। দেখুন যে জলটা দিয়েছিলাম সেই জলটাও শুকে গেছে, আর আজকের রেসিপি আমাদের রেডি হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। দেখা হবে আর কোনো নতুন রেসিপিতে। সকলকে ধন্যবাদ।